আমরা কি জানি মশা, মাছি কিংবা আ এই স্পাইডার, মাকড়সা এই টাইপের প্রাণীগুলো আসলে আ জেনেটিক্যালি মডিফাইড এবং রেপ্টিলিয়ান ডিপ স্টেটের আন্ডারগ্রাউন্ড যেই ল্যাবরেটরিগুলো আছে, হাজার, হাজার বছর আগে যে ল্যাবরেটরিগুলো তৈরি করা হয়েছে আসলে জিও ইঞ্জিনিয়ারিং, জেনেটিক্যালি মডিফাইংয়ের মাধ্যমে আসলে এই প্রাণীগুলো তৈরি করা হয় শুধু মানবজাতির এগেনস্টে কাজ করার জন্য। রোমানিয়া, উজবেকিস্তান, তারপরে নাইজেরিয়া এরকম দেশগুলোর আন্ডারগ্রাউন্ডে ইভেন ইউক্রেন এগুলোর নিচে অনেক ল্যাবরেটরি আছে। এগুলো এখন বিশেষ করে রোমানিয়াতে অ্যানোনাকি ল্যাবরেটরি পাওয়া গেছে, যেটাকে আমরা র্যাপটিলিয়ান বলি কিংবা শয়তান বলতে পারি, যেটা পুরো মানব জাতির এগেনস্টে তারা কাজ করে বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, জেনেটিক্যালি মডিফাইয়ের মাধ্যমে খাবার তৈরি করে। ইভেন এই প্রাণীকুল তৈরি করে, যে প্রাণীকুলগুলো আসলে মেকানিক্যালি তৈরি, বিশেষ করে স্পাইডার এবং মশা। এবং এগুলো মশা যখন আপনার বডিতে কামড় দেবে, সে ব্লাড নিয়ে যাচ্ছে, সে ব্লাড স্যাম্পলগুলো কিন্তু ওদের এই 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 মশাটা যেহেতু একটা ন্যানো রোবটের মতো কাজ করে, আর ন্যানো রোবটে সে দেখতে মশার মতো, কিন্তু ভিতরে আসলে সে একটা মেকানিক্যাল পার্টস। বাহির থেকে এটা বোঝার উপায় নেই। সে যখন আপনার ব্লাডটা নেবে, সেটা আসলে চলে যাচ্ছে এই এদের কাছে, এই স্ক্যানিংয়ের মাধ্যমে এই স্যাম্পলটা চলে যাচ্ছে ওই ল্যাবরেটরিগুলোতে। ফলে ওই ল্যাবরেটরিতে আপনার এই এই ব্লাড স্যাম্পলের মাধ্যমে, ডিএনএ স্ক্যানিংয়ের মাধ্যমে আপনার উপরে আসলে তারা অনেক ধরনের